তোমার স্বামী দিন আইনা দিন খায়, তুমি কেমন করে তোমার স্বামীর কাছে একটি আইফোন চাও? তুমি কখনো দেখো নাই তোমার স্বামী কোন পথে ইনকামাই করে? তুমি কখনো ভাবো নাই তোমার স্বামী টাকা কিভাবে কামাই করে? তুমি চিন্তা ভাবনা না করে তুমি তোমার স্বামীর কাছে আইফোনের বিষয় নিয়ে একটি দাবি করে বসে থাকো। তোমার স্বামীর কাছে যে তুমি একটি আইফোন দাবি করলা, তোমার স্বামী ইনকামাই করে 12 ঘন্টায় কম হইল 500 টাকা অথবা 800 টাকা। এই 800 টাকার ভিতরে চাল ডাল লবণ যা কিছু লাগে এখান থেকে কিনতে হয়, এখান থেকে সব কিছু কিনতে হয়। যদি দিন শেষে আয় থাকে 100 কি 150 টাকা, এর বেশি আয় থাকে না। এরপরও তুমি তোমার স্বামীর কাছে আইফোন নিয়ে একটি দাবি করে বসে থাকো, আমাকে একটি আইফোন কিনে দাও। যদি ওই স্বামী আইফোন কিনে না দিতে পারে, তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করো, রাগারাগি করো, কুসা করো, আমাকে আইফোন দিতেই হবে। কিভাবে দিবে আমি জানি না, আমাকে আইফোন কিনে দিতেই হবে। এদিক দিয়ে তোমার স্বামী আইফোন আইফোন কিনতে গিয়ে উনি প্যারাশিনের ভিতরে পড়ে। উনি হিসাব করে আমি সারাদিনে কামাই করি 800 টাকা, সংসার খরচ জায়গা 600 টাকা, নিজে খরচ আছে 50 টাকা, আয় থাকে 150 টাকা। আমি এই 150 টাকার ভিতরে আইফোন কিভাবে কিনবো? এমন পারে না আপনাকে খুশি করতে, না পারে নিজে খুশি থাকতে, না পারে ইনকামাই করতে। এক পর্যায়ে আপনার স্বামী এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে আপনার স্বামী অসুস্থ হয়ে যায়, সেটা আপনি বুঝতে পারেন না। এদিক দিয়ে আপনি আপনার বাপ মাকে বলেন, তোমরা আমাকে কার কাছে বিয়ে দিছ, সে আমার কথাই রাখতে পারে না। তোমরা এমন একটা লুয়ের কাছে আমাকে বিয়ে দিয়েছ, সে সবসময় অসুস্থই থাকে। তোমরা আমাকে এমন একজনের কাছে বিয়ে দিয়েছ, সে দিন আইনা দিন খায়। আপনি কখনো আপনার স্বামী যে আপনাকে খাওয়াইলো, পড়াইলো, যাই কিছু করলো, এটা নিয়ে আপনি কখনো আপনার বাপ মার কাছে বলেন নাই। শুধু ওনার অভিযোগটাই আপনি দিয়েছেন, আপনার ইচ্ছে পূরণ করতে পারে নাই। কখনো এমনটা করবেন না। কেন করবেন না? আপনার স্বামী খাক অথবা না খাক, দিনটায় 24 ঘন্টা পরিশ্রম করে হইলেও আপনাকে সুখে রাখবার চায়, আপনাকে খুশি করতে চায়। যদি আপনি খুশি না হন, অল পৃথিবী আপনার নামে লিখা দিলেও আপনি কখনো খুশি হইতে পারবেন না।